আমি বেরিয়ে যাওয়ার পর এখানে বোঝা না যায় কোনো ব্যাস ঠিক আর পরে অডিওটা নিয়ে না ভিজুয়ালটা দেখাই রাস্তা অবরোধ চলছে এখানে এইটা হয়ে যাক না এটা হয়ে গেছে হ্যাঁ 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 ঠিক আছে আরে কি না কিন্তু এখান থেকে আর একটা ব্যাপার 24 আমি করে দিচ্ছি এখানে রাস্তা অবরোধ করে দিয়েছে ভ্যাটের কি অবস্থা তোমার ছবি দেখাচ্ছি রাস্তায় পুরো ময়লা নেমে এসছে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে দিয়েছে এই তো বেলে পোলে হ্যাঁ হ্যাঁ দারুণ ছবি মানে শুধু পারলে একটা লাইভ না যদি যাচ্ছে আমরা চাইছি পরে মরে যাওয়া দু একটা লোক না মরলে কোনোদিন হবে না এখানে রক্ত নামে হলে কোনোদিন হয় না যেটা রাজু খায় দিবে এখানে ঠিক করছে একদম ঠিক করছে পয়সা করতে বল হ্যাঁ হ্যাঁ আপনি কর্মীরা সুস্থ থাকতে পারবেন না আর ওই হচ্ছে যে ব্যবস্থা চলছে প্রশাসনিক ব্যবস্থা সমাজকে কলুষিত করছে আর পরিবেশকেও কলুষিত করছে তাই এই প্রশাসন গান করে যাচ্ছে দীর্ঘদিন সংস্কার হয় না দীর্ঘদিন ধরে সংস্কার হয় না বর্তমান সংস্কার হয় না চারি জায়গায় জল জমে যাচ্ছে এই রোগের জল থেকে শুরু করে রান্নাঘাটলা বাড়িয়ে দেওয়া হয়ে যাচ্ছে সব মানুষ চুপ করে থাকছে চুপ থাকার বিষয় নয় বিকাশিত হয়ে গেছে নতুন বড় কোনো সিস্টেম এত প্রমোটিং হচ্ছে এত ফ্ল্যাট হচ্ছে আরো জলের মানুষ তাই সর্বসাধারণকে এই হচ্ছে পুতুল প্রশাসক ভূতেরা প্রশাসকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সংগঠিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসুন হাওড়া শহরকে মুক্ত করতে হলে সাধারণ মানুষকে জাগতে হবে সাধারণ মানুষকে মুখ খুলতে হবে সাধারণ মানুষকেই প্রতিবাদ করতে হবে আর প্রতিবাদের মধ্য দিয়ে নিজের হক নিজেদের পরিবেশের হককে ছিনিয়ে আনার জন্য আন্দোলন সংগঠিত করতে হবে
ব্যবস্থায় হাওড়া একটা জঞ্জালের শহর। এই জঞ্জালের শহরের সম্মানে আমাদেরকে থাকতে হচ্ছে। সরকার বলছে মানবিক মুখ সরকার, তারা এই জঞ্জালের শহর মানুষকে উপহার দিচ্ছে। এর মধ্যে বিক্ষোভ সর্বত্র গোটা হাওড়া শহরের জায়গাতে এই সংবিধানকে জঞ্জালের সুখ পরিণত হচ্ছে। অপরিকল্পিতভাবে একটা ব্যবস্থার মধ্যে এই রাস্তাটা এইখানে ডাস্টবিনটা এটা ইললিগাল ডাস্টবিন প্রথম। এই ডাস্টবিনটায় আগে দু একটা বাড়ির ময়লা পড়তো, তারপরে এখানে এখন যেখানে এই এরিয়ায় যত নার্সিংহোম আছে, নবনীর, বিরল, তা এছাড়া এদিকে যে কটা রেস্টুরেন্ট খাবে, জাইকা, ফিয়েস্তা, নক্স, বিমানো গ্রিল, সবার ময়লা এতে করে এখনো খাবার পড়ে আছে এখানে। সব ময়লা এসে এখানে ফেলছে এবং পরিষ্কার করার নাম করে লাস্ট 4-5 দিন কোনো গাড়ি আসেনি, যার জন্য আজকে ময়লা রাস্তায় নেমে গেছে। লোকে এখানকার এই বাড়ির আশপাশের লোকেরা কেউ দরজা খুলতে পারছে না, এমন অবস্থা। এক মহিলা বললেন যে আমরা নামিয়ে দিয়েছি যাতে না না না, আমরা নামাইনি, প্রথম ওর নেমে চলে গেছিল, সেটা আমরা পা দিয়ে নামিয়ে দিয়েছি, কিন্তু আমরা নিজেরা নামাইনি। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি এই ডাস্টবিনটা এখান থেকে উঠে যাক, এই ভ্যাটটা বন্ধ। এখানে কোনো ভ্যাট ছিল না, এটা পুরো ইললিগাল ভ্যাট করা হয়েছে। এটা আমার নাম চন্দ্রনাথ দাস।